ইউক্রেনের রাজধানী সহ বেশ কয়েকটি শহরে রাশিয়ার শক্তিশালী ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ১৩, আহত শতাধিক। আগামী সপ্তাহের মধ্যে ইরানের সাথে চুক্তির আশা ট্রাম্পের। ইরানের আত্মসমর্পণ চাইলে আবারও যুদ্ধ অনিবার্য, হুঁশিয়ারি তেহরানের। আবারও পাল্টাপাল্টি হামলা বন্ধে সম্মত হিজবুল্লাহ ইসরায়েল। ট্রাম্পের ঘোষণার পর ইসরায়েলের হামলায় দক্ষিণ লেবাননে নিহত ৩। স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে, আমি সঙ্গীত ইসলাম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ইউক্রেনে ব্যাপক মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। মঙ্গলবার এ হামলায় কিভ, নিপ্রো এবং খার্কিভের মতো গুরুত্বপূর্ণ শহরে এ পর্যন্ত অন্তত ১৩ জন নিহত হয়েছে, আহত হয়েছে প্রায় শতাধিক মানুষ। এ হামলায় শুধু নিপ্রো শহরেই ৫ জন নিহত ও ২৫ জন আহত হয়। অন্যদিকে রাজধানী কিভের মেয়র ভিটালি ক্লিচকো জানান তার শহরে ৪ জন নিহত এবং শিশুসহ আহত হয়েছেন ৫১ জন। এছাড়া শহরগুলোর বেশ কিছু স্থাপনাও এই হামলায় ধ্বংস হয়েছে। কিভে কয়েক হাজার মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ভিড় করছে সাবওয়েতে। চলতি বছরের শুরু থেকেই রাশিয়ার জ্বালানি অবকাঠামোগুলোতে একের পর এক হামলা চালাচ্ছিল ইউক্রেন। তাই পাল্টা হামলায় রাশিয়ার মূল লক্ষ্য ছিল প্রতিপক্ষের বিদ্যুৎ ব্যবস্থা ও অবকাঠামোর সর্বোচ্চ ক্ষতি নিশ্চিত করা। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন আগামী সপ্তাহের মধ্যেই ইরানের সাথে সমঝোতা হতে পারে। সোমবার এনবিসি নিউজকে তিনি বলেন, যদি এই সমঝোতা হয় তবে তা সামরিক বিজয়ের চেয়েও ভালো হবে। এবিসি নিউজকে ট্রাম্প জানান, ইরান যদি সত্যি আলোচনা স্থগিত করে তবে তা খুব বড় কোনো সমস্যা হবে না। তবে তিনি নিশ্চিত করেন এখনই ইরানে আবারও হামলার কোনো পরিকল্পনা তার নেই। আগামী সপ্তাহের মধ্যেই ইরানের সাথে যুদ্ধবিরতির সময় বৃদ্ধি ও হরমুজ খুলে দেওয়ার চুক্তি হতে পারে বলে আশা প্রকাশ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবিসি নিউজকে দেয়া এক টেলিসাক্ষাৎকারে ট্রাম্প নিজেই একথা জানান। এবিসি নিউজের প্রধান ওয়াশিংটন প্রতিনিধি জনাথন কার্লকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, লেবাননে ইসরায়েলের হামলা ঘিরে কিছু সমস্যার সৃষ্টি হলেও তিনি দ্রুতই সেটি সমাধান করেছেন। এ সময় ট্রাম্প দাবি করেন, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে ফোনালাপে দুপক্ষকে হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন। তার কথাতে দুপক্ষই রাজি হয়েছে বলেও দাবি করেন আমেরিকার প্রেসিডেন্ট। সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, ইরানের সাথে চুক্তি হলে তা সামরিক বিজয়ের চেয়ে অনেক বেশি ভালো হবে। তবে দুদেশের মধ্যে বিরাজমান বৈরিতার কারণে এই চুক্তি করা অত্যন্ত কঠিন হবে বলেও মনে করেন তিনি। ট্রাম্প জানান, সমঝোতা স্মারকে আরও বেশ কিছু বিষয় যুক্ত করতে চান বলেই এখনও এটি স্বাক্ষরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তবে ইরানের তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে রয়টার্স জানায়, লেবাননে ইসরায়েলের হামলার কারণে পাকিস্তানের মাধ্যমে আমেরিকার সাথে শান্তি চুক্তি বিষয়ক বার্তা আদান প্রদান স্থগিত করেছে তেহরান। আর এর ঠিক পরেই ট্রাম্প হিজবুল্লাহ ও নেতানিয়াহুর সাথে ফোনালাপের বিষয়টি প্রকাশ করেন। এর আগে এনবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, আলোচনা স্থগিত করার কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্তের বিষয়ে ওয়াশিংটন কিংবা ইসলামাবাদকে জানায়নি তেহরান। তবে তিনি বলেন, ইরান যদি আলোচনা না করতে চায় তবে তাতে কোনো সমস্যা হবে না। এ সময় তিনি ইরানি শাসকদের যুদ্ধ করার সক্ষমতা নিয়ে কটাক্ষ করে বলেন, তারা যুদ্ধের চেয়ে আলোচনাতেই বেশি পারদর্শী। পাশাপাশি স্পষ্ট করেন, ইরান আলোচনা করতে না চাইলেও এখনই সেখানে হামলার কোনো পরিকল্পনা নেই। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আমেরিকা ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ চায় বলে অভিযোগ করেছেন ইরানের খাতাম আল আনবিয়া যৌথ সামরিক কমান্ডের সদর দপ্তরের উপপরিদর্শক মোহাম্মদ জাফর আসাদি। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি স্পষ্ট করে বলেন, ইরানের আত্মসমর্পণের কোনো প্রশ্নই ওঠে না। ফলে আমেরিকার এমন চাওয়ার বিপরীতে শুধুমাত্র যুদ্ধই হতে পারে একমাত্র বিকল্প। জাফর আসাদি হুঁশিয়ার করে বলেন, ইরান এখনও তাদের সব অস্ত্র সামনে আনেনি, যেগুলো শত্রুর জন্য নরক ডেকে আনতে পারে। এদিকে ইরানের মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, ওয়াশিংটনের পাঠানো সবশেষ প্রস্তাব পর্যালোচনা করছে তেহরান। আমেরিকা ঐতিহাসিকভাবেই অঙ্গীকার ভঙ্গকারী হিসেবে পরিচিত, তাই তেহরান অত্যন্ত সতর্কতার সাথে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চায় বলে জানিয়েছে সংশ্লিষ্ট একটি সূত্র।
গত এপ্রিলে হওয়া যুদ্ধবিরতি অসংখ্যবার লঙ্ঘনের পর এবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি মধ্যস্থতায় আবারও পাল্টা হামলা বন্ধ করতে সম্মত হয়েছে হিজবুল্লাহ ইসরায়েল। স্থানীয় সময় সোমবার ট্রুথ সোশ্যালে এক পোস্টে এ কথা জানান ট্রাম্প। তবে ট্রাম্পের এ ঘোষণার পরও দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছে। ইরানের কর্মকর্তারা সম্প্রতি আমেরিকাকে হুঁশিয়ারি দেয় যে লেবাননে ইসরায়েলের হামলা বন্ধ না হলে আলোচনা ভেস্তে যেতে পারে। তেহরানের এই হুঁশিয়ারির পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হস্তক্ষেপ করেন ট্রাম্প। ট্রুথ সোশ্যাল এক পোস্টে ট্রাম্প জানান, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রতিনিধিদের সাথে তিনি ফোনে কথা বলেছেন। ট্রাম্প তার পোস্টে লেখেন যে হিজবুল্লাহ ও ইসরায়েল পাল্টা হামলা বন্ধ করতে সম্মত হয়েছে। নেতানিয়াহুর সাথে আলোচনাকে অত্যন্ত ফলপ্রসূ বলে জানান তিনি। পোস্টে ট্রাম্প আরও লেখেন, বৈরুতে সেনা পাঠাচ্ছে না ইসরায়েল। এছাড়া হিজবুল্লাহর প্রতিনিধিদের সাথেও কথা বলেন আমেরিকার প্রেসিডেন্ট। তারা সব ধরনের গোলাগুলি বন্ধ করতে রাজি হয়েছে বলে জানান তিনি। ওয়াশিংটনে লেবাননের দূতাবাস নিশ্চিত করেছে যে হিজবুল্লাহ পাল্টাপাল্টি হামলা বন্ধে আমেরিকার প্রস্তাব মেনে নিয়েছে। এই সমঝোতা অনুযায়ী বৈরুতে হামলা বন্ধের বিনিময়ে হিজবুল্লাহ ইসরায়েলে আক্রমণ করা থেকে বিরত থাকবে। পরবর্তীতে এই যুদ্ধবিরতি পুরো লেবাননে কার্যকর করার পরিকল্পনা রয়েছে। ট্রাম্প দুই পক্ষই লড়াই থামাতে রাজি হয়েছে বলে ঘোষণা দিলেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার কঠোর অবস্থান বজায় রেখেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, হিজবুল্লাহ হামলা বন্ধ না করলে ইসরায়েল বৈরুতের সন্ত্রাসী লক্ষ্যবস্তুগুলোতে আঘাত হানবেই। তবে ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও দক্ষিণ লেবানন জুড়ে ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে বলে জানায় দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। অন্যদিকে উত্তর ইসরায়েলে দেশটির সামরিক বাহিনীর ট্যাঙ্ক লক্ষ্য করে গোলাবর্ষণের কথা জানিয়েছে হিজবুল্লাহ। এর আগে সোমবার হিজবুল্লাহ রকেট ও ড্রোনের জবাবে লেবাননের রাজধানী বৈরুতের দাহিয়া এলাকায় হামলার নির্দেশ দেন নেতানিয়াহু। ইসরায়েলি সামরিক বাহিনী গত ২৫ বছরের মধ্যে লেবাননের সবচেয়ে গভীরে প্রবেশ করে ঐতিহাসিক বিউফোর্ট দুর্গ দখল করার পর এই বিমান হামলার নির্দেশ আসে। এর পরপরই ওই এলাকার হাজারো বাসিন্দা বাড়িঘর ছেড়ে সরে যেতে থাকেন। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরানের সাথে আমেরিকার আলোচনার মধ্যেই সোমবার ইসরায়েলের সামরিক বাহিনীকে লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আর এতে নেতানিয়াহুর ওপর চরম খেপেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার নেতানিয়াহুর সাথে একটি ফোনালাপে নেতানিয়াহুকে কড়া ভাষায় শাসিয়েছেন ট্রাম্প। এমনটাই জানাচ্ছে আমেরিকার গণমাধ্যম এক্সিওস। গত এপ্রিলে হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের লাগাতার হামলার কারণে ইরান আমেরিকা আলোচনায় অগ্রগতি বারবারই থমকে যাচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে অনেকটা চাপ দিয়েই হিজবুল্লাহর সাথে পাল্টা হামলা বন্ধে রাজি করান আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির গণমাধ্যম এক্সিওসের এক প্রতিবেদন বলছে, নেতানিয়াহুর সাথে ফোনালাপে তাকে অত্যন্ত কড়া ভাষায় শাসিয়েছেন ট্রাম্প। এ সময় তাকে উন্মাদ এবং অকৃতজ্ঞ বলেও অভিহিত করেন আমেরিকার প্রেসিডেন্ট। বৈরুতে ইসরায়েলের হামলা জোরদার করার বিষয়ে ট্রাম্প এতটাই রেগে যান যে ফোনালাপের এক পর্যায়ে তিনি চিৎকার করে নেতানিয়াহুকে প্রশ্ন করেন যে তিনি এসব কি করছেন। লেবাননের রাজধানীতে বোমাবর্ষণ করলে বিশ্বজুড়ে ইসরায়েল আরও বেশি একা হয়ে পড়বে বলে তাকে বোঝানোর চেষ্টা করেন ট্রাম্প। তিনি না থাকলে নেতানিয়াহু যে এতদিনে জেলে থাকতেন এবং তিনি নেতানিয়াহুর পিঠ বাঁচিয়ে বেড়াচ্ছেন বলেও তাকে মনে করিয়ে দেন আমেরিকার প্রেসিডেন্ট। বলেন তার কাজের জন্য সবাই তাকে এবং ইসরায়েলকে ঘৃণা করে। আমেরিকার কর্মকর্তারা বলছেন, হিজবুল্লাহর হামলার জবাবে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে তা মানেন ট্রাম্প। কিন্তু নেতানিয়াহু যেভাবে মাত্রাতিরিক্ত হামলা এবং জোর করে সংঘাত বাড়াচ্ছেন তা ট্রাম্প পছন্দ করছেন না। কিছু ক্ষেত্রে মাত্র একজন হিজবুল্লাহ কমান্ডারকে মারার জন্য পুরো একটি ভবন গুঁড়িয়ে দেয়া হচ্ছে এবং ইসরায়েলি হামলায় যেভাবে সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছেন তা নিয়ে তীব্র আপত্তি জানিয়েছেন ট্রাম্প। এছাড়া ইসরায়েলের হামলার কারণে ইরানের সাথে আমেরিকার এতদিনের আলোচনা পুরোপুরি ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছে। আর এই কারণেই নেতানিয়াহুর সিদ্ধান্তে এতটা ক্ষুব্ধ ট্রাম্প। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আন্তর্জাতিক বুলেটিনে নিচ্ছে একটি বিরতি, সাথেই থাকুন।
একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে। তাই বিশ্বখ্যাত জার্মান ভিআরএম প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত এ গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। আবারও স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে। অর্থনৈতিক বিপর্যয় সামাল দিতে এবং দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি শান্ত রাখতে আমেরিকার সাথে একটি সীমিত অন্তর্বর্তীকালীন চুক্তির চেষ্টা করছে ইরান। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এমন দাবি করেছে রয়টার্স। তারা বলছে, নিজেদের পরমাণু কর্মসূচি অব্যাহত রেখেই মূলত নিজেদের ওপর থেকে আমেরিকার অর্থনৈতিক চাপ কমাতে চাইছে তেহরান। ফেব্রুয়ারিতে ইরানে আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে। বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান রুট হরমুজ প্রণালী এখন কার্যত অচল। এমন অবস্থায় চরম অর্থনৈতিক সংকটে পড়েছে ইরান। নিষেধাজ্ঞা আর বন্দর অবরোধের কারণে থমকে গেছে দেশটির তেল রপ্তানি, যার সরাসরি প্রভাব পড়ছে ইরানের সাধারণ মানুষের ওপর। বাড়ছে মূল্যস্ফীতি, কমছে মুদ্রার মান। বিশ্লেষকরা বলছেন, এই মুহূর্তে বড় কোনো ছাড় না দিয়েই কেবল সময় পার করা এবং অর্থনীতিতে কিছুটা স্বস্তি ফেরানোই তেহরানের মূল লক্ষ্য। গত জানুয়ারিতেই চরম অর্থনৈতিক সংকটের কারণে দেশটিতে বড় ধরনের বিক্ষোভ হয়েছিল, যা কঠোরভাবে দমন করে সরকার। নতুন করে যেন কোনো গণ অসন্তোষ তৈরি না হয়, সেজন্যই এখন আমেরিকার সাথে একটি সাময়িক সমঝোতা স্মারক বা চুক্তি করতে চাইছে ইরান। এই চুক্তির মাধ্যমে ইরান তাদের অবরুদ্ধ বিলিয়ন বিলিয়ন ডলার ফেরত চায়। পাশাপাশি বন্দরগুলোর উপর থেকে আমেরিকার অবরোধ তুলে নেয়ার দাবি জানাচ্ছে। বিপরীতে বিশ্ববাজারে তেলের দাম কমাতে এবং হরমুজ প্রণালী সচল করতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপরও রয়েছে অভ্যন্তরীণ চাপ। তবে ইরান এই প্রণালীর ওপর তাদের কৌশলগত নিয়ন্ত্রণ ছাড়তে নারাজ। ফলে দুপক্ষই এখন বড় কোনো স্থায়ী সমাধান নয়, বরং একটি সাময়িক চুক্তি দিয়ে আপাতত যুদ্ধ পরিস্থিতি এড়াতে চাইছে। এদিকে এরই মধ্যে লেবাননে ইসরায়েলের হামলার প্রতিবাদে ওয়াশিংটনের সাথে সব ধরনের আলোচনা স্থগিত করেছে তেহরান। তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, পাকিস্তানের মাধ্যমে আমেরিকার সাথে শান্তি চুক্তি বিষয়ক বার্তা আদান প্রদান স্থগিত করা হয়েছে। পাশাপাশি আরও জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত বাহিনীগুলোকে নতুন করে সক্রিয় করার পরিকল্পনা করছে তেহরান। ফলে চলমান সংকটের কূটনৈতিক সমাধান আবারও হোঁচট খাওয়ায় মধ্যপ্রাচ্য পরিস্থিতি ঠিক কবে শান্ত হবে তা নিয়ে নতুন করে তৈরি হয়েছে ধোঁয়াশা। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আমেরিকার আইওয়া স্টেটে পারিবারিক কলহের জেরে এলোপাতাড়ি গুলিবর্ষণে একই পরিবারের 6 জন নিহত হয়েছে। আইওয়ার মাস্কাটিন শহরের 2টি বাড়ি ও একটি ব্যবসা প্রতিষ্ঠানে ধারাবাহিক এই হামলাগুলো হয়েছে বলে জানায় পুলিশ। মাস্কাটিন পুলিশ জানায়, সোমবার একটি বাড়িতে গোলাগুলির খবর পেয়ে তারা ঘটনাস্থলে যায়। সেখান থেকে 4 জনের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ আসার আগেই হামলাকারী রায়ান উইলস ম্যাকফারল্যান্ড নামে 52 বছর বয়সী সন্দেহভাজন হামলাকারী সেখান থেকে পালিয়ে যান। পরে একটি সেতুর কাছে পুলিশ তার খোঁজ পায়, কিন্তু তাকে ধরার আগেই তিনি গুলি করে আত্মহত্যা করেন বলে জানায় পুলিশ। এ ঘটনার তদন্ত এগিয়ে নেওয়ার সময় আরও 2টি জায়গা থেকে 2 জনের মরদেহ উদ্ধার করা হয়। তাদেরও গুলি করে হত্যা করে হামলাকারী। নিহতরা সবাই ওই হামলাকারীর পরিবারের সদস্য বলে জানা গেছে। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার কেন্দ্রস্থলে একটি ঘনবসতিপূর্ণ এলাকায় অগ্নিকাণ্ডে কয়েকশো ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় সময় সোমবার রাত 9টার দিকে কেমারওয়ান জেলার জিয়াং মার্কেটের পাশে এই ঘটনা ঘটে। আগুন লাগার খবর পাওয়ার সাথে সাথে স্থানীয় ফায়ার ডিপার্টমেন্টের 35টি পানিবাহী গাড়ি এবং 175 জন কর্মী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। 7 ঘন্টার চেষ্টায় আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হন তারা। জাকার্তার ডেপুটি গভর্নর রানো কার্নো জানিয়েছেন, এই ঘটনায় 304টি ভবন ক্ষতিগ্রস্ত হয়ে ভুক্তভোগী হয়েছেন অন্তত 679 জন। আগুন লাগার কারণ নিয়ে অনুসন্ধান চললেও কার্নো জানান, তার শহরে অগ্নিকাণ্ডের 95% ঘটনাই বৈদ্যুতিক গোলযোগের কারণে ঘটে। আন্তর্জাতিক বুলেটিনে নিচ্ছে একটি বিরতি, সাথেই থাকুন।
একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে, তাই বিশ্বখ্যাত জার্মান ভিআরএম প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত এ গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। আবারও স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে। হাওয়াইয়ের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি কিলাউইয়ায় আবারও প্রচণ্ড অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। সোমবার ভোর থেকে এর আগ্নেয় মুখ থেকে তীব্র বেগে আকাশে ছিটকে উঠছে লাল তপ্ত লাভা। আমেরিকার ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানায়, সোমবার ভোর থেকে কিলাউইয়ার হালে মাউমাউ ক্রেটার থেকে লাভা ফোয়ারার মতো ছিটকে বের হচ্ছে। এর আগে রবিবার থেকেই শুরু হয় এই লাভা নিঃসরণ। এদিকে আশেপাশের এলাকায় আগ্নেয়গিরির ছাই পড়ার সতর্কতা জারি করেছে সংস্থাটি। গবেষকরা বলছেন, 2024 সালের ডিসেম্বর থেকে আগ্নেয়গিরিটিতে দফায় দফায় অগ্ন্যুৎপাত চলছে। বিশ্বের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি হিসেবেই বিবেচনা করা হয় এই কিলাউইয়াকে। নরওয়ে উপকূলে প্রায় 300 বছর আগের একটি ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষের সন্ধান পেয়েছে প্রত্নতাত্ত্বিকরা। গভীর সমুদ্রের তলদেশ থেকে ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে মূল্যবান প্রাচীন চীনামাটির পাত্র ও অষ্টাদশ শতকের নানা ইউরোপীয় সামগ্রী। নরওয়ের স্ক্যাগেরাক প্রণালীর এই নীল জলরাশি উপর থেকে দেখলে শান্ত মনে হলেও এর নিচে জমা হয়ে আছে 300 বছরের পুরনো ইতিহাস। সাগরে ভাসমান এই জাহাজটি এখন অভিযানের কেন্দ্রবিন্দু, কারণ এর ঠিক নিচেই খোঁজ মিলেছে অষ্টাদশ শতকের এক প্রাচীন জাহাজের। গবেষকদের ধারণা, জাহাজটি সম্ভবত 1750 সালের দিকে সমুদ্রের বুকে তলিয়ে যায়। সম্প্রতি একটি বেসরকারি উদ্ধারকারী প্রতিষ্ঠানের মালিক এই ধ্বংসাবশেষের খোঁজ পান। এরপরই শুরু হয় প্রত্নতাত্ত্বিকদের এক ঐতিহাসিক অভিযান। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2000 ফুট গভীরে তীব্র চাপ আর অন্ধকার জয় করতে ব্যবহার করা হয় আধুনিক রোবোটিক প্রযুক্তি। রিমোটলি অপারেটেড ভেহিকলের মাধ্যমে পানির নিচ থেকে অত্যন্ত সাবধানে তুলে আনা হয় শত বছরের পুরনো ঐতিহাসিক সব প্রত্নবস্তু। উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে নিখুঁতভাবে টিকে থাকা প্রাচীন চায়নার তৈরি নীল সাদা চীনামাটির পাত্র, বাটি ও থালা। এছাড়াও মিলেছে ইউরোপীয় ধাঁচের পানপাত্র, টেক্সটাইল, শস্যদানা এবং ঝাড়বাতির বিভিন্ন অংশ। নরওয়েজিয়ান মেরিটাইম মিউজিয়াম জানিয়েছে, জাহাজটির মূল উৎস এবং গন্তব্য কোথায় ছিল তা এখনও অজানা। তবে উদ্ধার হওয়া এই অমূল্য সম্পদগুলো অষ্টাদশ শতকের সামুদ্রিক ইতিহাসের এক নতুন দুয়ার খুলে দেবে বলে আশা বিশেষজ্ঞদের। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। এই ছিল আন্তর্জাতিক বুলেটিনে। একটু পরেই দেখবেন জেলা বুলেটিন। চ্যানেল ওয়ানের সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল।